ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী, অর্থাৎ ভারত শ্রীলঙ্কাকে পক দিয়েছে। পক দিয়েছে, তা ভারত আর শ্রীলঙ্কাকে কি পক দিয়েছে। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে থাকে? ইউনেস্কো। ইউনেস্কো সংস্থা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে থাকে। বিগত সময়ের প্রশ্ন প্রাথমিক বিদ্যালয়ের। তিস্তা নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদীর উৎপত্তিস্থল হল সিকিমের পার্বত্য অঞ্চল। নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? নিম্নের কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয়? এখানে নাইজেরিয়া আফ্রিকা মহাদেশের দেশ, আলজেরিয়া, তিউনিসিয়া, এই দেশ তিনটি আফ্রিকা মহাদেশের দেশ। কিন্তু আলবেনিয়া, এই আলবেনিয়া দেশটি আফ্রিকা মহাদেশের দেশ নয়। তাই বলা যায় আলবেনিয়া দেশটি আফ্রিকা মহাদেশের নয়। নিম্নের কোন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়? সুইডেন। এই সুইডেন দেশটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়। এছাড়া রাশিয়া, রাশিয়া দেশটিও আন্তর্জাতিক জোট অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়। বর্তমানে রাশিয়ার যে সদস্যপদ সেটা স্থগিত আছে। তাই বলা যায় সুইডেন ও রাশিয়া আন্তর্জাতিক অর্থনৈতিক জোট G8 এর সদস্য নয়। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। মনে রাখবেন, উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নের কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল বাংলাদেশের লালমনিরহাট জেলায়। আপনারা দলা মনে রাখতে পারেন, দলা, দতে দহগ্রাম আর লাতে লালমনিরহাট। তাহলে লালমনিরহাট হলো দহগ্রাম ছিটমহল বাংলাদেশের কোন জেলায়? লালমনিরহাট জেলায়। কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত? কুসুম্বা মসজিদটি নওগাঁ জেলায় অবস্থিত। কুসুম্বা মসজিদ কোথায়? এই নওগাঁ জেলায় অবস্থিত। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? মনে রাখবেন, এই কার্জন হল ব্রিটিশ আমলের স্থাপত্য। কার্জন হলটি কি ব্রিটিশ আমলের স্থাপত্য। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কে? বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হলো বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।